লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চায় হৃদয় তোর সাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চায় হৃদয় তোর সাড়া রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে আর তুই ছাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া লাগিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া তোকে বলিয়ে আমি কত রাগি থেকে যাবে হইবে নামি মরমি আমন মানে না এখন কেন সে বাবরা রং মেশায় দিন রাতে এ দু চোখেরি দরিয়াতে আর তুই ছাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চাই হৃদয় তোর ছাড়া রং মেশায় দিন রাতে দু চোখেরি দরিয়াতে আর তুই ছাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা যেটা যে বললাম না এটা দিয়ে মেনটেন্স করছে ভালো ঘোড়ার মরশুম শুরু হয়ে গেছে রং ফং করেছে এই পোর্শনটা আলাদা ওই চাপি ধরে তো কোথাও লাগানো চাপি ছিল চ্যাপেলের ছিল উঠলো কিনা সেটাই দেখা গেল। না না আমি বলছি বড় টিস্টে করেছিল কে জানেন বদমাই ছিল আমার পরে বাড়ি আমি তো দেখছিলাম কয়জন কি হলো আর বাকি সব দুধের ওপর কফি দুধ কফি বলে দুধ কফি আর লাল চা এই করে কফি খেতে পারি আর কফি খেতে পারি ব্ল্যাক কফি নাকি ফটো দেওয়া না না
সবেরই আছে, ওরা সব পারে, স্প্রে ট্রে মানে সব করে। তাও একটা আউটসাইড চান্স কথা বলবো না, ওই যে না ও খেলতো কিন্তু সেইভাবে যাই হ্যাঁ কিন্তু গালিয়াকে দাও দিয়ে দিয়েছি। আরে দিতে হবে, প্রেসের বলবে, প্রেসের লোক আগে দিতে হবে, বাকি লোককে না দিতে চলবে। দিচ্ছে দিচ্ছে নো প্রবলেম। একটু আগে খাওয়ালে ওটা সব ইয়ে হয়ে গেছে, রেডি হচ্ছে, হাতে এসে খাই আমি। কিছু না, খেয়ে নিলাম। তবে আর মস্ত আসছে তাই পাইনি স্যার পাইনি ওই লাইনটা এখন ওরা আবার আনতে গেছে, তা একজন থাকলে পারতো তো কফিটা সার্ভ করে দিত। বেশি তুমি বসো, তুমি গেস্ট। চারজনের
একটা সাইড করে দাও না, ভালো ভালো ফেলবে তো সাইড করে ধরে তো মাসে মাসে বলে দিয়েছে। ঠিক আছে বলে দিয়েছে খাওয়া ঠিক আছে। এখানে বসে রেডি দেন শুরু করুন। রেডি। পথের খোঁজের 196তম সভা আজকে। সকল সভ্যকে এবং অতিথিদের নমস্কার জানিয়ে আমরা আমাদের এই আউটডোর মিটিং আজকে শুরু করছি। ব্যারাকপুরের মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে আমরা বসে রয়েছি। একেবারে গঙ্গা বক্ষে বললেই চলে, তার সঙ্গে সবুজের সমারোহ, পাশেই গান্ধীঘাট এবং তার আগে মঙ্গল পাণ্ডে উদ্যান। এবং এই সুন্দর চত্বরে আমরা সকাল থেকেই রয়েছি এবং আমাদের সব রকম অ্যাক্টিভিটি এখানেই শুরু থেকেই চলেছে সারাদিন। আমাদের অতিথিরা, আমাদের সভ্যরা সকলে মিলে খাওয়া দাওয়া, আনন্দ অনুষ্ঠান, নিজেদের মধ্যে গল্পগুজব, ভ্রমণ আড্ডা সব রকমই চলছে। এবং তার সঙ্গে ছোটোখাটো যে আশপাশে উদ্যান মন্দির রয়েছে সেসব ভ্রমণও একই সঙ্গে হয়েছে। ছোটোখাটো আমরা একটু ব্যাডমিন্টনও খেলে এসেছি কিছুক্ষণ আগে। তো সব রকম অ্যাক্টিভিটির মধ্যেই আমরা রয়েছি এবং যেটা পিকনিকের মূল অংশ দুপুরবেলার খাওয়া দাওয়া, সেটাও খুব সুসম্পন্নভাবে করা হয়েছে, সাঙ্গ হয়েছে। এবং এখন আমাদের যাওয়ার আগে শেষ যে মিটিং হয় সেটা আউটডোর মিটিং হয় সব জায়গায়, তো সেইটাই আমরা করতে চলেছি। আজকে আমাদের বিশেষ কোনো এজেন্ডা বা কিছু থাকে না। আমরা আমাদের এই ভ্রমণ যে বাইরে আমরা একদিনের সফরে এসেছি সেই সবেরই কাটাছেঁড়া করি, কার কীরম লাগলো বা আগের কীরম হয়েছে এখন কীরম হয়েছে তার সঙ্গে হয়তো পর্যালোচনা, এই সবের মধ্যেই আমরা থাকি। গত ইলিশ উৎসব খুব সুন্দর হয়েছিল জলশ্রীতে চন্দননগরে, এবং তার রিপোর্টটাও এবারকার যে বই আপনারা পাবেন, যেটা বইমেলা সংখ্যা আজকে আপনারা হাতে পাবেন, তো সেখানেও আপনারা তার রিপোর্টটা দেখতে পাবেন পথের খোঁজেতে। এবং আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে
এইটা আমাদের পোর্টালেও এসছে ইলিশ উৎসবটা, এবারে আপনারা ইচ্ছে করলেই দেখতে পারেন। এটা কিছুই নয়, youtube.com-এ গিয়ে আধুনিক মুসাফির ম্যাগাজিন, আধুনিক মুসাফির টাইপ করলেই আপনারা পাবেন। এবং সেখানে দুটো ভিডিও পোস্ট করা হয়েছে, একটা আমরা দিয়েছি, সেটা আমাদের ইলিশ উৎসবটা জলশ্রীর চন্দননগরে, আর আরেকটা আমরা আমাদেরই এক বন্ধু যিনি টেকনিক্যাল টিমে আমাদের রয়েছেন, অনির্বাণ রায়, এখানে নেই, তিনি আমাদের স্কুলের কলিগ, তিনি এখনও মানে ইয়াং কলিগ আর কি, তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। তার বইটা নামটা বইয়েতেও আপনারা পাবেন। তো তার একটা অমৃতসর ভ্রমণের থেকে আমরা সেই এডিটেড এবং তিনি নিজে কমেন্ট্রিটা করেছেন, সেটা দিয়েছেন। তো আমরা তার কাছ থেকে ওটা ধার করেছি। তো এইভাবে আমরা দুটো ভিডিও এবারে শেয়ার করেছি। অলরেডি বেশ কিছুদিন, মানে বইটা বেরোনোর বোধহয় প্রায় 10 দিন আগেই ওই ভিডিওটা আমরা পোস্ট করে দিয়েছি এবং চলছে ওটা এবং তার সঙ্গে যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা, তারা সকলেই পুরনো নতুন সব রকম ভিডিও দেখতে পাবেন। আজকে আমরা আমাদের এখানে যে মানে এসেছি, এটা আমাদের দ্বিতীয়বারের ভ্রমণ। সেই ভ্রমণে আমরা প্রথমবার এসেছিলাম এইখানেই, সেবার আমাদের ট্যুরিজমের রান্নাটা হয়নি, আমরা নিজেরা করেছিলাম। এখানে পিকনিক গার্ডেনটায় আমরা করেছিলাম, সেখানে অ্যালাউ করেছিল আমাদের অথরিটি যে সেখানে আমরা রান্না করে যেরকম পিকনিকে হয় আর কি, সেখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। ট্যুরিজমের এখানে আমরা ঘুরেছিলাম বা আমাদের রুম নেওয়া ছিল, সেসব ঠিক আছে। তো সেটা ছিল গত 21-এর মানে 2021-এর 7ই মার্চ। আমরা একটু দেরি করে করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমার মা পড়ে গিয়েছিলেন। ওর পরে যেহেতু সভ্যরা বলেছিলেন যে ওই সময় আর করার দরকার নেই, আমরা মাসিমা ঠিক হয়ে যান তারপরেই করা হবে, তখন উনি ঠিক হয়ে গেলেন। উনি অবশ্য এসেছিলেন উনি ওটাতে এবং ওটা পার্টিসিপেট করেছিলেন। তো সেই সুবাদে আমাদের ওই ভিডিওটাও কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে, সেটা আমরা পিকনিক গার্ডেনেই করেছিলাম মূলত ব্যাপারটা। এবং তারপরেও আমরা কিন্তু এই যে দ্বিতীয়বার খুব মানে তাড়াতাড়ির মধ্যেই এখানে এসেছি, আবার এত তাড়াতাড়ি আমরা একই জায়গায় রিপিট করে থাকি না, কিন্তু এবারে করেছি। তাতে আমাদের কিন্তু কোনো মানে অন্যরকম কিছু খারাপ বা কিছু লাগছে না, দৃশ্যপট যেন একটু অন্যরকম হয়ে গেছে। তখন এই রকম সুন্দর যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো ভেসেল লাগানো রয়েছে, যেটা নাকি মুভেবল, সেখানে বুকিং করলে আপনারা থাকতেও পারেন, 4টে করে রুম দেওয়া রয়েছে এবং সেখানে ওটাকে ইচ্ছে করলে মুভ করানো যায়, ঘন্টায় 5,000 টাকা লাগে। তো এরকম ধরনের জিনিসটা নতুন হয়েছে। ওখানে আগে গভর্নরশিপ বা এসপির বা মানে পুলিশের একটা লঞ্চ এরকম লাগানো থাকতো, এখন সেটা সরিয়ে ট্যুরিজম প্রপার্টির এই দুটো নৌকো ওখানে করা হয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে বুকিংও হচ্ছে এবং করছে। আপনারা ইচ্ছে করলে অনলাইন করতে পারেন বা যে কোনো এজেন্টকে বললে তারা যদি করে সেও করতে পারবে। তো এইভাবে আপনারা এই জায়গাটাকে আরও এনজয় করতে পারেন। এখানে রুম টুমও রয়েছে, সেগুলোও আপনারা করতে পারেন। মূলত এখানে আমাদের যে ম্যানেজার সাহেব এখন রয়েছেন মিস্টার নুরুল ইসলাম, তো ওর সঙ্গে আমাদের শান্তিনিকেতনের দীর্ঘদিনের আলাপ এবং উনি খুব কোঅপারেটিভ। এই কারণেই আমরা ওর মানে এখানে রিটায়ার মানে করার আগে আর কি উনি এই জায়গাটা পোস্টিংটা পেয়েছেন আমরা শুনলাম। তো উনি এখানে এসছেন এবং চেঞ্জ হয়েছে দেখলাম বলে আমরা সেই সুযোগটা নিলাম, কারণ উনি খুব কোঅপারেটিভ। উনি সাজিয়ে টাজিয়ে দেন বেশ সুন্দর করে, খাবারের ব্যাপারটাও বোঝেন এবং আপনারা দেখলেনও উনি একেবারে সরজমিনে এসে, মানে কোনো ম্যানেজারকে আপনি দেখতে পাবেন না আমার মনে হয় না কোথাও, যে এইরকমভাবে এসে একেবারে আপনাদের এসে একেবারে সার্ভটাও করে দিয়ে চলে গেলেন। তো দেখাশোনা তো করছেনই
তো সেই কারণে আমরা আরও ব্যাপারটাকে দ্বিতীয়বার আমরা চট করে রিপিট করতে চাই না একটা জায়গা, কিন্তু আমরা করলাম। এই জায়গাটা কাছেও হলো, অনেকেরই এটা কাছে পছন্দ, বেশি দূরে তারা এখন যেতে চাইছেন না, বয়স যারা সিনিয়র সিটিজেন পার্টিকুলারলি। তো এই জন্য আমাদেরও সুবিধে হয়। মূলত তো আমাদের প্রোগ্রামটা পিকনিকেরই, তো সেটাকে বেশিক্ষণ যদি সময় কাটাতে হয় একটা জায়গায় গিয়ে, সেটা কাছে ভ্রমণ করাই ভালো। খুব দূরে গিয়ে অনেক সময় নষ্ট করে বাসে বা গাড়িতে সময়টা অপব্যবহার করে ওর খুব একটা লাভ হয় না। তো এই জন্যেই আমরা কাছে পিঠে করি, এবং এখন মূলত কাছে পিঠেই হচ্ছে। তো এইভাবে পরপর দুবার নবান্নে হয়ে গেছে, সেই কারণে আমরা নবান্ন মানে রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলস ওইটায় সেইখানে হয়েছে। ইচ্ছে করলে আমরা আর একটা স্পট ছিল, 3টে স্পট আছে ওখানে, আমরা 2টো করেছি। তো এই আগের বারও তাই হয়েছে, এবারে ওইটা আমরা আর করলাম না, এখানটা আমরা চয়েস করলাম। তো এখানে তো জায়গা বা ঠিকই আছে, আপনারাও বলবেন আপনাদের কীরকম লাগলো সারাদিন। আর আজকে আপনারা অবশ্যই যেটা মূল সেটা হচ্ছে ক্যালেন্ডার ডায়েরি মেম্বারদের জন্য রয়েছে, সেটা পেয়ে যাবেন। আর তার সঙ্গে আমাদের বইও এসে গেছে, নতুন বই, যেটা বইমেলা সংখ্যা, স্পেশাল বইমেলা সংখ্যা হয়েছে, তো সেটাও আপনারা হাতে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আজকের দিন, আজকের খবর আমাদের পথের খোঁজের। আর অন্যান্য খবর তো আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন রকমের চলছে, কিন্তু সবচেয়ে মানে সমস্যা হয়েছে এবারে আমার মনে হয় ট্যুরিজম খুব অ্যাফেক্টেড হচ্ছে। তার কারণ হচ্ছে যে এসআইআরের কারণে। এসআইআরের জন্য যেমন আমাদের আজকে আরও অন্ততপক্ষে 4 জন আসার কথা ছিল আমাদেরই ক্লাবের, তারা 2 জন আমাদের ক্লাবের আর 2 জন তারই সঙ্গে আসতেন, তো তারা তো আসতে পারলেন না। তো এইরকম আরও অনেক জায়গাতে আমাদের বুকিং সব জায়গাতেই অসুবিধা হয়ে যাচ্ছে, বুকিং ক্যান্সেল হচ্ছে, ট্রেনের ক্যান্সেল হচ্ছে, কারণ যখন তখন ডেকে যাচ্ছে হিয়ারিংয়ে, একটা সমস্যা তৈরি করছে, তো মানুষ হয়রান হয়ে আছে। ফলে এই জায়গাটা, এই সেক্টরটা খুব অ্যাফেক্টেড হচ্ছে। গভর্নমেন্টের ওসব বোঝার দরকার নেই, তারা নিজেদেরটা বুঝলেই হলো, তারা করে যাচ্ছে। তো যাই হোক, যেটাই হোক, আমাদের তো তার বিরুদ্ধে আমি সবসময় আমাদের সম্পাদকীয়তেও লিখি যে যারা ভ্রমণ পিপাসু তাদের লড়াই করে যেরমভাবে তাদের মনের ইচ্ছে ভ্রমণ করা, সেই ভ্রমণটা করতে হবে। সেই যত বাধাই আসুক তারা নিজেদের মতন করে সেটা সাজিয়ে গুছিয়ে নেবেন। তো সেইভাবেই আমাদের চলতে হচ্ছে, চলা হচ্ছে, যারা পাচ্ছেন তারা করছেন। তো এইটুকুই আমরা বলতে পারি আজকে। আর এছাড়া বিভিন্ন সরকারি এখন স্টেট গভর্নমেন্টের ব্যাপারটা যদি বলি, খুব সুন্দরভাবে সাজিয়ে, মানে আগের থেকে অনেক উন্নত মানের সব কিছুই, সার্ভিস থেকে আরম্ভ করে তার প্রপার্টি থেকে আরম্ভ করে সুন্দর তার ইয়েগুলো হচ্ছে। এবং ট্যুরিজম সেক্টরটা কিন্তু ওই জন্যে মানে খুব সুন্দরভাবেই মানে পরিচালনা করা হচ্ছে। এক সময় নিশ্চয়ই কিছু গলদ থেকে যায়, কিছু করার নেই, মানে একটা জিনিস থাকলে, প্রতিষ্ঠান থাকলে তার দোষ ত্রুটি থাকবেই, কিন্তু আগের থেকে অনেক অনেক উন্নতি করেছে। পার্টিকুলারলি অন্যান্য স্টেটের থেকে আমরা যদি কম্পেয়ার করি, অনেক এগিয়ে রয়েছে আমার মনে হয় আজকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। এবং লোকে সুখ্যাতি করছে, কারণ আমার কাছে তো অনেক রকম লোকের কথা আমরা শুনতে পাই, দেখতে পাই, আমাদের লেখার মধ্যে পাশে সব রকমই আমরা পাচ্ছি, এবং খবরে দেখলেও আপনারা সেটা দেখতে পাবেন। তো এইভাবে চলছে। এখন এর পরবর্তীকালে কি হবে আমরা জানি না, তো আশা করব যেরকম চলছিল সেরকমই চলবে। তো এই আজকের খবর। আর বিভিন্ন ট্রেন, প্লেন অনেক রকম হচ্ছে, কিন্তু তাদের মানে কোনো কিছুরই ঠিক নেই। আজকে সকালের ট্রেন বিকেলে ছাড়ছে, ফ্লাইট প্রায় ক্যান্সেল হচ্ছে। তো এরকমভাবে মানে ট্রেনের যে অসুবিধাটা ছিল এখন সেটা ফ্লাইটেও পর্যন্ত পৌঁছে গেছে। আর অ্যাক্সিডেন্টের তো কোনো মানে ইয়েই নেই, যখন তখন অ্যাক্সিডেন্ট, যখন তখন কি ভেঙে পড়ছে, কোথায় আগুন লেগে যাচ্ছে, মানে মেনটেন্যান্সের খুব অভাব। সবচেয়ে দুঃখের কথা, সাউথ ইস্টার্ন রেলওয়ে আগে এত ভালো ছিল, আজকে সেটা একেবারে মানে জিরো ইয়েতে চলে এসছে। মানে যখন তখন যা ইচ্ছে
মানে কোনো ট্রেনটা মানে এমনকি একটা লোকাল ট্রেন সেটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লেট রান করছে, নয়তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, যখন তখন পাওয়ার ব্লকের সৃষ্টি করা হচ্ছে। আর মধ্যিখানে কোনোদিন যা হয়নি, শনিবার রবিবার পাওয়ার ব্লক হয় ইউজুয়ালি, দেখা যাচ্ছে সপ্তাহের মধ্যিখানে 5 দিন ব্লক। মানে কি করে অফিসের লোকরা যাতায়াত করবে, কি করবেন, কোনো কিছু ভাবনার কোনো জায়গাই নেই। তো এইরকমভাবে মানে চলছে, কিছু করার নেই ওইভাবেই। এবং শোনা যাচ্ছে প্রায়ই নাকি বন্দে ভারত উদ্বোধন হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, কিন্তু বন্দে ভারত যে কিরমভাবে লেট রান করছে সেইটা কবার প্রচারিত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে রোজই 1.5 ঘন্টা এদিকে 2 ঘন্টা ওদিকে করে, এদিকে রাত্রিরে ট্রেন ঢোকার কথা 9টার সময়, ঢুকছে রাত 12টায়। তো এইরমভাবে যদি কার্যকলাপ চলতে থাকে, একটা ট্রেন ঢুকবে হাওড়ায়, তাকে বলা আছে, গাড়ি বলা আছে যে হাওড়ায়, সে আমাকে ফোন করে বলছে যে আচ্ছা আগে যেরকম শুনছি বলুন তো কি করা যায়, সাঁতরাগাছিতেই নেমে যাব না হাওড়ায় কোথায় গাড়িটাকে আসতে বলবো? আমি বললাম না, সাঁতরাগাছিতেই করুন। তার কারণ হচ্ছে রূপসী বাংলায় আপনি পুরুলিয়া থেকে আসছেন, আপনি সাঁতরাগাছিতেও দাঁড়িয়ে যাবে, দিয়ে 11টার সময় ততক্ষণে আপনি বাড়ি পৌঁছে যাবেন। তো এইরকম কার্যকলাপ চলছে। তো এইরকমভাবে যদি হয় তাহলে খুব মুশকিল। এখন আমরা সেই জন্যে মোটামুটি ট্রেনের সার্ভিস ছেড়ে কাজ করছি, যতটুকু কাজ করার আমাদের, নিজেরাও ভ্রমণ করছি ওইভাবেই গাড়িতে, মানে আমাদের নিজেদের হাতে যতটুকু আছে। তাই বলে যে গাড়িতেই খুব নিশ্চিন্তে আপনি ভ্রমণ করতে পারবেন তা নয়, যখন তখন রাজনৈতিক অস্থিরতা তো রয়েইছে, রাস্তায় কে বসে পড়লো কি হলো, ফলে আপনার দুর্ভোগ হতেই পারে। যাই হোক, বেশি আলোচনা সমালোচনার মধ্যে আর যাব না। আপনারা বলুন আজকের কীরকম কাজ লেগেছে, আমরা সেইভাবে শুনি আপনাদের কথা, খুব ছোট ছোট করে বলে দিন। আর তার সঙ্গে আমাদের কফিটা চলে আসছে আশা করছি। আর এদিকে আমরা আপনাদের ক্যালেন্ডার, ডায়েরি আর বই ডিস্ট্রিবিউটও করে দিচ্ছি। তারপরে আপনারা রেডি হয়ে নেবেন, আমরা যে যার দিকে পথে চলতে থাকবো। বলুন স্যার, বলুন। পরবর্তী প্ল্যানিংটা কিছু বললেন না? পরবর্তী প্ল্যানিং এই মুহূর্তে খুব একটা কিছু নেই, যদি উইকেন্ড কিছু থাকে তাহলে দেখা যাবে। এই মুহূর্তে তো কিছু বুঝতে পারছি না কিভাবে কি চলছে। তারপরে ওই 13 তারিখে, ফেব্রুয়ারির 13 তারিখে মানে আসল ভোটার তালিকা যখন বেরোবে, কিভাবে এখানে উত্তাল হবে আমি সেটা জানি না। কাজে কিছু প্ল্যানিং এই মুহূর্তে করাই, তার সামনে একটা কথা বলা হয়নি, যেটা আপনার কি খোলা নাকি এটা? হ্যাঁ, চলছে তো। একটা কথা বলতে ভুলে গেলাম, বলতে সেটা হচ্ছে আপনারা সকলেই আসবার চেষ্টা করবেন আমাদের স্টলে। ওই আগামী 22শে ফেব্রুয়ারি থেকে 22শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি, মানে 22টা উদ্বোধন আছে, ওই দিনটা ছেড়ে দিন। 23 থেকে 3 তারিখ স্টল নাম্বার ফেব্রুয়ারি 631 নম্বর 9 নম্বর গেটের কাছে। ঠিক কোন জায়গায় লোকেশনটা এই মুহূর্তে বলতে পারছি না, যতক্ষণ না মাঠে পৌঁছচ্ছি। মনে হচ্ছে মোটামুটি ওই লিটল ম্যাগাজিনের পাশে যে আমাদের মুক্তমঞ্চ থাকে তারই ডান পাশে এরকম জায়গাটা হবে মনে হচ্ছে, ম্যাপটা দেখে যতটুকু বুঝেছি। তো যাই হোক, তো ওই ব্যাপারটা রয়ে গেছে। আর এরপরে আমাদের যা অন্য প্ল্যানিং বা ইয়ে হবে সেটা বলতে হবে। আমাদের ওটা আবার মার্চ মাসে আছে আমাদের ইয়েটা, কি বলে, নেক্সট মিটিংটা। কাজে তখনই যদি কিছু থাকে বা তার আগে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। এই বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। সামন্ত স্যার তার বক্তব্য রাখুন। আজকে নববর্ষের, মানে ইংরেজি নববর্ষের, হ্যাপি নিউ ইয়ারটা বলা হয়নি, হ্যাপি নিউ ইয়ার টু অল, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে বলি আজকে যে আমাদের প্রথাগতভাবে যে পিকনিক, তো পিকনিকটা আমাদের সবসময় দুটো যে প্রোগ্রাম, আমাদের একটা ইলিশ উৎসব, তার পিকনিক, এটা কিন্তু অন্যান্য যে পিকনিক অ্যাজ পিকনিক তার সঙ্গে আলাদা। এটা আমাদের একটা ঐতিহ্য, এটা কালচার, অনেক কিছু মাসিমা থাকাকালীন হয়েছিল এবং এর ডাইমেনশন অন্য অ্যাজ পিকনিকের সঙ্গে তুলনা করা যায় না। কারণ এটা শুধু ওই যে পিকনিকে গিয়ে খেলাম বা এ করলাম তা না, এর ডিগনিটি আলাদা। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের ইন্দ্রনীলবাবু তার সঙ্গে শিবুদা স্পট সিলেকশনটা ভাইটাল হয়। ওনারা এবারেও চেষ্টা করেছেন, করে কিন্তু অন্য জায়গায় না পেয়ে ওর কাছাকাছি ওরা কিন্তু এটা করেছেন এবং এটা খারাপ না। একটা জিনিস ঠিক, এটা ঠিক আমি একটু ডিফার করছি যে আমাদের কিন্তু এর আগেও
একই জায়গায় 2-3 বার করে হয়েছে, তাতে কোনো অংশে আমাদের খারাপ বা তার ডিগ্রেডেশন হয়নি। নবান্নে 2-3 বার হয়েছে, নিয়ারেও 2-3 বার হয়েছে, তো সেখানে কোনোটাই যতবার হয়েছে তাতে পরেরটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো সুতরাং ব্যারাকপুরে এখানে 21 সালে হয়েছিল মাসিমার একটা কারণে একটু লেট হয়েছিল, একটা কারণ, কিন্তু তাছাড়া করোনার ঠিক পরে সেটা একটা খুব একটা যখন বেরোতে পারছে না লোকে, তার মধ্যেও আমাদের কিন্তু পিকনিক করা হয়েছিল, করা হয় বলেই, যখন তখনও লোকের মনে সংশয় ছিল যে করা যাবে কিনা, কিন্তু তবুও করা হয়েছে। তো স্বাভাবিক এবং কি সুন্দরভাবে হয়েছিল। তো এবারের পিকনিকটা আমাদের গতবারে যেটা আমাদের এই কিছুদিন আগে যেটা আমাদের হলো ইলিশ উৎসব হলো, সেই ইলিশ উৎসবটা খুব সুন্দর গঙ্গাপক্ষে আমার জলশ্রীতে হয়েছিল, খুব সুন্দর। এখানে পিকনিক স্পটটা সম্পর্কে তো আগেই অবহিত, একটু কোথায় যেন একটু ঘাটতি এখানে দেখছি এবারে সব দিক থেকেই। সিস্টেমটাও বদলে গেছে, এর আগে যখন আমাদের হয়েছিল নিজের রান্নার ব্যবস্থা ছিল সেটা আলাদা ধরনের, এখানে প্রোটোকল অনুযায়ী এদের যা সিস্টেম সেইভাবে করা হয়েছে। তো এখানে কিছু লেকুনা আছে, কিছু নেগেটিভ সাইড আছে, কিন্তু তবু সার্বিকভাবে কিন্তু আমাদের তো মূল উদ্দেশ্য নয় শুধু খাওয়ার এতে, কিন্তু খাওয়াটার যে কোয়ালিটি খারাপ তা বলবো না, সার্ভিসের একটু গন্ডগোল ছিল, কিন্তু তা হলেও সামগ্রিকভাবে কিন্তু আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম এখন A ক্লাস, ইন্দ্রবাবুর সাহায্যে আমি বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে বিভিন্ন জায়গায় যাই, যেটা সবচেয়ে বেশি পজিটিভ, যেটা আগেও আমি এই গভর্নমেন্টের আগেও গেছি এবং এখনও যাচ্ছি, কিন্তু সার্ভিসের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। রিসেন্টলি শান্তিনিকেতনে বাউলুকেতনে ঘুরে এলাম, তার আগেও মালদা গেছি আমি, কিন্তু তাদের সার্ভিসটা অনেক বেশি ডেভেলপ করেছে এবং খুব সুন্দর। এটা একবার ঠিক কথা বলেছেন যে অন্য স্টেটের তুলনায় এটা আমাদের এটা কিন্তু উন্নতি হয়েছে। তো সেদিক থেকে বলবো আমাদের সামগ্রিক সফল এটা। তবে আমি অনুরোধ করবো ইন্দ্রবাবুকে যে আমাদের ছোটোখাটো যে আগে ট্যুর হতো, শর্ট ট্যুর যেটা 2-3 দিনে, হ্যাঁ, বাই কারই হোক, ও আর ট্রেন বা এয়ার আরও মারাত্মক। তো সুতরাং সেদিক থেকে বাই কার যে আমাদের ছোটোখাটো ট্যুর অনেক হয়েছে, উনি করেছেন ওনার নেতৃত্বে এবং উনি থাকতেন সঙ্গে করতেন, সেই রকমই আমাদের বুকিং করে দিলেন, সেটা আমরা নিজেরা গেলাম, সেটা এক ধরনের, কিন্তু উনি যাবেন, উনি গিয়ে করেছেন, এরকম অনেক তৈরি হয়েছে, সেরকম ব্যাপারটা শুরু করা যায় এখন মোটামুটি। আর যে প্রতিবন্ধকতাগুলো আছে সে থাকবে, এগুলো নিয়েই আমাদের চলতে হবে। তো বুক ফেয়ারে এখন লিটল মেগা যে ফেয়ার হচ্ছে সেখানে প্রায় 2 দিন যাচ্ছি, আজকে যাইনি। তো বুক ফেয়ারে নিশ্চয়ই যাব, ওনার স্টলে আমি প্রতি বছরই 2-3 বার করে যাই, এবারেও যাব, কারণ আমারও 2-একটা বই অন্য স্টলে আছে, তো সুতরাং যাব। তো সামগ্রিকভাবে আমার মনে হয় আমি এবারে এসছি এবং আমার বিশেষ করে 2 জন গেস্ট, তার মধ্যে একজন এসছিল গতবার, আর একজন এসছেন, আমি আমারই অনুরোধে এবং আমি বলেছিলাম যে এটা অন্য ধরনের এই পিকনিক, মানে এটা অ্যাজ সাচ পিকনিক নয়, এটার ধারণা এটা কনসেপ্টটা পুরোটা আলাদা। তো সেই জন্য নিয়ে এসছেন, তো আমার মনে হয় তাদের ভালো লাগবে, ভালো লেগেছে আমার ধারণা। খাওয়া ছাড়াও অন্যান্য যে জিনিস সামগ্রিকভাবে আজকের দিনটা কাটানো, এবং আমরা ধারে কাছে এখানে মন্দির, এটা ঐতিহাসিক মন্দির দেখে এলাম, অন্নপূর্ণা মন্দির দেখে এলাম, আমাদের খুব ভালো লাগলো। তো শুধু একটা জিনিস সভাপতি এক হচ্ছে অচিন্তাও নেই, মাউতর গানটা শুনতে পেলাম না, আর দ্বিতীয় কথা হচ্ছে মাসিমার অ্যাবসেন্সটা খুব ফিল করছি। আমার ব্যক্তিগত অনুরোধ, যদি পারমিশন দেন আমাদের ইন্দ্রবাবু, মাসিমার বিদেয়ী আত্মার প্রতি 1 মিনিট আমরা নীরবতাটা পালন করতে চাই, দিয়ে আমরা আমাদের তাকে একটু আমরা মাসিমা আমাদের একটু একমাত্র সূত্রধর ছিলেন, তো স্বাভাবিক তিনি আছেন। আমি মনে করি তিনি আমাদের সব যে প্রোগ্রাম হয় প্রতি বছরের যে 2টো করে প্রোগ্রাম, তিনি আমাদের সঙ্গে আছেন, এবং আছেন বলেই গত এতে ইলিশ উৎসবে কিন্তু হচ্ছে ইন্দ্রবাবু কিন্তু মাসিমার প্রথা অনুসারে আমাদের ইলিশ মাছের টকটা তিনি বানিয়েছিলেন। তো সুতরাং তিনি আমাদের মধ্যে আছেন, তারই নির্দেশ এবং তারই অনুপ্রেরণায় চলছে এবং চলবেও আগামী দিন। তো এই কফি দিয়েই শেষ হবে। তো আমি যেটা অনুরোধ করছি সবাইকে,
এই মাসিমাকে আমরা সেটা মনে রাখছি এবং তাকে অনুসরণ করছি এটা জেনে তাকে আমরা তার আত্মার প্রতি শ্রদ্ধা আরেকবার জানানোর জন্য 1 মিনিট আমরা দাঁড়িয়ে নীরবতা পালন করতে চাই। যদি আর এই সংক্ষিপ্ত আমার বোধহয় মোটামুটি এবার পিকনিক সেই দিক থেকে সার্বিক ঘুরতে সফল হলো। তো আমি আর একবার সকলকে আমরা আন্তরিক শ্রদ্ধা জানিয়ে তো আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দাদা একটু ছোট করে ইচ্ছা সুন্দর একটা দিন কাটালাম আজকে ইন্দ্রনীলের সৌজন্যে। প্রত্যেক বছরই এরকম হয়, এবারের এই অনুষ্ঠানটা আরও ভালো জায়গায় হলো। গঙ্গার ধারে, একেবারেই গঙ্গার ধারে, সূর্য এখন অস্ত যাচ্ছে। এটা আমরা দেখতে দেখতে এই মিটিংটা শেষের দিকে নিয়ে যাচ্ছি। এমনি টোটাল অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ ইন্দ্রনীলকে। আমাদের শ্রী বিজন রায়চৌধুরীর পরে খুব ছোট্ট করে উনি খুব সুন্দর বক্তব্য রাখলেন। এরপরে আমরা চলে আসছি সোরেনবাবুর কাছে। সোরেনবাবু একটু বলে দিন। ওদের মধ্যে সদস্যদের সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইটার কথা বলছি। আমরা যে জায়গায় এসে খুব সুন্দর ভালো লাগছে এবং সকল সদস্য খুব সুন্দর ঘোরাঘুরি করে দেখেছে আর আমাদের খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। এই বলে আমি বক্তব্য শেষ করছি, বেশি আর বলছি সবাই। পরের মানে সেশনটায় আমরা কি সুজয়ের কাছে আসবো আগে, কারণ অভিজিৎ বাবু শেষ করেন সেই জন্য। ঠিক আছে, ওই করুন, 2 লাইন করে যাই হোক, একটু জোরে বলো সুজয়। রেডি। প্রথমে সবাইকে এই 2026 নতুন বছরে আমার প্রণাম। আশা করব এবছরটা সবার ভালো কাটুক। আগে সবার আগের বক্তাদের কাছ থেকে শুনলেন যে এখানে আমরা আগে একবার পিকনিক করেছি, এটা আমাদের দ্বিতীয়বার। জায়গাটা পরিচিত হলেও খুবই যে একটা বৈচিত্র্য এসছে তা না, তবুও ঠিক আছে, নতুনত্ব তো আছেই, কিছু চেঞ্জেস, কিছু রিনোভেশন নতুন হয়েছে। খাওয়া দাওয়া ঠিক আছে। এখন যত দিন যাচ্ছে তো কর্পোরেটের দিকে সব কিছু ভাবনা চিন্তা এগোচ্ছে। যদিও আমরা পিকনিক বলি, কিন্তু সেই বাংলায় বনভোজন, তো আস্তে আর সেই বনও নেই আর সেই ভোজনও আশা করা যায় না। তাই বনভোজন থেকে আমাদের পথের খোঁজে ক্লাব 1 ডে ট্রিপে চলে এসছে। মানে জাস্ট চেঞ্জ হয়েছে, সব কর্পোরেট লুকস, ঠিক আছে, ভালোই। সব কিছুই বর্তমানকে মেনে নিয়ে চলাটাই হচ্ছে এই নতুন বছরের একটা রিজলিউশন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি। ক্লাবের সদস্য এবং তাদের অতিথিদের উদ্দেশ্যে প্রথমে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং 2026-এর সাধুবাদও জানাচ্ছি। আমার যদিও আগে সুযোগ হয়েছিল এখানে আসার, বিভিন্ন কারণে আমি আগে আসতে পারিনি। তবে আজকে এসে যেটা উপলব্ধি করলাম যে এটা শুধু পিকনিক নয়, এটা খুব আত্মিক ব্যাপার। যদিও সদস্য সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু ওভারঅল পিকনিকটা খুব ভালো সংগঠিত হয়েছে এবং আমি আশা করি পরবর্তী প্রচেষ্টাগুলো খুব ভালো হবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। অভিজিৎ হচ্ছে আমাদের শুধু শেষ বক্তা না, আমাদের লেজেন্ড বক্তা। ওদের খোঁজে ক্লাবের আজকে আমরা আবার একবার মিলিত হয়েছি। এই শীত তো বলা যায় না, আজই যেন শীত আমাদের সঙ্গে মানে লুকোচুরি খেলেছে। তা যাই হোক, আমরা যে আজ সবাই আবার আগের মতো মিলিত হলাম, তা সেখানে আমাদের মাস্টারমশাই সঠিকভাবেই মনে করিয়ে দিয়েছেন মাসিমার কথা। মাসিমার জন্যে আমরা 1 মিনিট নীরবতা পালন যথার্থ, এবং আমার মনে হয় এটা যতগুলো আমরা এই ধরনের মাসিমা পার্টিসিপেট করতেন, প্রত্যেক জায়গাতেই মাসিমাকে স্মরণ করাটা
আমাদের একটা কর্তব্য হিসেবে আমার মনে হয়। আর আরেক দুজনের কথা আমার আজকে মনে পড়ছে, ঠিক এই জায়গাতে এইরকম সময় আমরা ঠিক করোনার সেই বিশাল গ্রাসের আগে একটা সভা করেছিলাম। সেখানে ওই কবিতা দিয়েছিলেন, উনি আজ আর আমাদের মধ্যে নেই, করোনাতেই ওনার জীবনাবসান হয়েছে। আর অচিন্তবাবু ছিলেন, উনিও কঠিন হৃদরোগে আক্রান্ত, ফলে উনিও আর সেইভাবে আমাদের এগুলোতে পার্টিসিপেট করতে পারেন না। ওনার মাউতার গানটাও আমরা মিস করছি। তবে ইন্দ্রনীলবাবু সঠিকভাবেই বলে দিয়েছেন যে ওই যে রসগোল্লা, ওটা ওনারই অবদান, শেষ পাতে একটা রসগোল্লা। তো আমরা আজকে অতিথি হিসেবে দুজনকে পেয়েছি। এক হচ্ছে ডাক্তারবাবু, উনি আমাদের সম্মানিত অতিথি, আর সিংরাই সোরেন মহাশয়, উনি একজন জীবন বিজ্ঞানের শিক্ষক পেশায়, প্রথিতযশা একজন শিক্ষক, ওনাকেও আমরা আমাদের মধ্যে আজ পেয়েছি। আর যারা আছেন আমাদের সিনিয়র সিটিজেন হলেও তারা ইয়েতে নবীন, মনে প্রাণে নবীন, শরীরে হয়তো সিনিয়র সিটিজেন হয়ে গেছেন, তারাও আজকে প্রচুর উৎসাহ দেখিয়েছেন। তাদের মধ্যে একজন তো আমাদের এখানে আছেন এবং বাকিরা একটু বিশ্রামে আছেন। তো যাই হোক, আমাদের ভালোই হলো, সবাই মিলে আমরা সারাদিন এনজয় করলাম যেভাবে আমরা করে থাকি। খাওয়া দাওয়াও মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। বিশেষ করে যে ম্যানেজার ছিলেন, ম্যানেজার নিজেই সার্ভিসের তদারক করেছেন এবং দেখাশুনো করেছেন। যে ছেলেরা ছিল তারাও খুব নিপুণভাবে সার্ভ করেছে। তো যাই হোক, সামগ্রিকভাবে এই যে আমাদের বাৎসরিক একদিনের মিলন মেলা, সেটা যথার্থভাবেই আজকে সমাপ্ত হলো। ইন্দ্রনীলবাবু তার নেতৃত্বে অবিচল থেকে আগেও যেরকমভাবে এটা করে গেছেন, ভবিষ্যতেও সেইভাবে করবেন এই আশা রেখে আবার রক্তিম অভিনন্দন জানিয়ে এই শীতের শেষ বেলায় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এইভাবেই আমরা শেষ করলাম, আবার সামনের বারে আমরা মিলিত হব এই আশায়। মধ্যে ডালিয়া কিছু বলবেন? একটু বলে দিন, ক্যামেরা একটু বলে। ভালো, খুব ভালো লেগেছে। আবার আমরা সবাই মিলিত হব আগামী বছর, এই আশা রাখছি। আমার আজকের এই পিকনিক খুব ভালো লেগেছে, পরিবেশ সুন্দর, খাওয়া দাওয়া ভালো। সামনে বছর আবার আসবো। বড় বয়সে সবাইকে ইংরেজি নববর্ষের সবাইকে ইংরেজি নববর্ষের ভালো কাটুক সকলে, ঠিক আছে। তো যেমন উনি বললেন, আমিও ওনার কথা একদম সহমত যে আজকের দিনে আমরা যে দেখছি, মানে কোথায় বসে থাকবেন আপনি, আপনার বাড়িতে বসে থাকবেন, আপনি সুরক্ষিত নন। আপনি ট্রেনে ভ্রমণ করবেন, ট্রেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি প্লেনে যাবেন, আমরা কিছুদিন আগে শুনলাম আহমেদাবাদে বিজে মেডিকেল কলেজের ওপর এয়ার ইন্ডিয়ার একটা প্লেন গিয়ে ক্র্যাশ করলো। সেখানে যারা মারা গেল, যারা প্লেনে ভ্রমণ করছিলেন তাদেরও দোষ ছিল না। যারা সেই বিজে মেডিকেল কলেজের হোস্টেলে বসে খাচ্ছিল, কেউ হয়তো নাইট ডিউটি সেরে সেখানে খেতে গেছিলো দুপুরে, কেউ সকালে ঘুম থেকে উঠে জাস্ট খেতে গেছিলো, তাই কারো কোনো দোষ ছিল না। কিন্তু প্লেনটা ক্র্যাশ করে গেল, লোকজন মারা গেল, কারো কোনো দোষ ছিল না। তারা জানতো না যে সেটা তাদের হয়তো শেষ দিন, ঠিক আছে। তো আমার ব্যক্তিগতভাবে খুব বেশি একঘেয়েমও পছন্দ নয়, আমি ঘুরতে খুব ভালোবাসি। তো আমার এটাই মতামত যে আমরা আমাদের কবে ভগবান কাছে টেনে নেবে সেটা আমরা কেউই জানি না। আজকের দিনে আমাদের মধ্যে সবাই হয়তো হাইপার টেনশন কিংবা ডায়াবেটিসে ভুগছি, ঠিক আছে, ভুক্তভোগী আমরা, ঠিক আছে, সবাই, ঠিক আছে। এবং বাড়িতে বসে একঘেয়েমো বা দৈনন্দিন জীবনে আমরা যে কাজ করি, ঠিক আছে, সবার একঘেয়েমি কারোরই আমার মনে হয় পছন্দ না। আমার তো ব্যক্তিগতভাবে একদমই পছন্দ না। তাই এই যে আমরা বছরে একবার বা দুবার যে
কোথাও ঘুরতে যাচ্ছি, সবাই একসাথে মিলে কথা বলছি, গল্প করছি। খাওয়া দাওয়া তো এক সেকেন্ডারি জিনিস, কিন্তু সবার একসাথে মিলে খেলাধুলা করা কিংবা গল্প করা, এটা আমার মনে হয় এই এক ঘামটা কাটানো কোনোভাবে, ঠিক আছে, সেটা খুব ভালো একটা মানে ব্যাপার, ঠিক আছে। এমনি ফোন দেখে সময় কাটিয়ে ওয়েব সিরিজ দেখা সেটাও একটা উপায়, কিন্তু সবাই এক জায়গায় বসে এই যে গল্প আমরা কথা বলছি, একে অপরের সাথে এই মানে কোনো কথাবার্তা বলছি, ঠিক আছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। এবং আমার এখানে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। তাই আমাকে যখন আমার দাদু প্রত্যেক বছর বলে যে তোর এই সময়টা ফাঁকা থাকবে, যদি পরীক্ষা না থাকে তো চলে আসিস, আমি কখন না বলি না, কারণ আমার এখানে খুবই ভালো লাগে। এখানে যদিও আমার বেশিরভাগ কেউ না, ও একমাত্র আছে এবং বাকি সবাই আমার থেকে বয়সে বড়, কিন্তু আমার সবার সাথে দেখা করতে খুব ভালো লাগে এবং সবাই যে কথাবার্তা বলে আমার খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, এটাই আমি কামনা করব এবং পরের বছর হয়তো আবার দেখা হবে। আর কিছু নিশ্চয়ই যেটা আপনি বলতেন শিবুদা কিছু বলবে? আমি বহু বছর ধরে জড়িত রয়েছি। শুনতে হবে তাহলে বসে পড়ি। শুরু করো গ্রুপের সঙ্গে সবার সঙ্গে খুব ভালো আমার রিলেশন, আর সবাইকে নিয়ে প্রত্যেক বছরই আমাকে যেখানে ঘুরে বেরোতে হয় যাই। ইন্দ্রনীলদা আমাদেরকে খুব ভালোবাসেন, ওই ইন্দ্রনীলদার সঙ্গে আমাকে সবাই সঙ্গে মিলেমিশে প্রত্যেক ট্যুরে আমাকে নিয়ে যেতে হয়, গাইড করে যেভাবে দেখাশোনা করার দায়িত্ব দেয় সেটুকু আমি নিজের মতো মনে করে করি। ঠিক আছে, এটাই আমার বক্তব্য। সবাই নতুন বছর ভালো কাটুক, সবাই এটা প্রার্থনা করব ঠাকুরের কাছ থেকে। একেবারে শেষ মুহূর্তে এসে গেছি। আপনারা যদি একবার একটু সূর্যের দিকে, গঙ্গার দিকে একটু তাকিয়ে নেন, কি অপরূপ দৃশ্য দেখে নিন। ছবি তোলা একেবারে সুন্দর। আমাদের একটা ক্যামেরাম্যানকেও বলবো, অনুরোধ করবো একটা সুন্দর ছবি। হ্যাঁ, লঞ্চটা যাচ্ছে, এই সময় একটা সুন্দর ছবিটা আসবে। আজকে সকল সভ্য অতিথিদের সঙ্গে আমরা সব রকম অ্যাক্টিভিটি, সব রকম বক্তব্য তাদের শুনে খুব আনন্দিত। এবং আজকে প্রায় এখন 5টা বাজতে চলেছে। গঙ্গার ধারের এই সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে আমরাও এবারে বাড়ি যাওয়ার পথে সকলে আপনারা আপনাদের শেষ মুহূর্তের কার্যকলাপ সেরে আপনারা গাড়িতে ওঠার ব্যবস্থা করবেন। আজকে আমরা এই বলেই আমাদের সভা শেষ করছি।